আসসালামু আলাইকুম সবাইকে। শোনো, একটা কথা বলি। পড়াশোনা করতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই না? তাহলে আর পড়াশোনা কেন করি বলো তো? ইয়েস, তুমি যেটা ভাবছো সেটাই। আচ্ছা বাদ দাও, টপিকে আসো। টপিকটা কি দেখো, আজকে খুবই সাধারণ একটা সহজ একটা টপিক। তোমরা খাতা কলম নিয়ে বসবা, ম্যাথ করবো। একটা টপিক একটা বুঝলে তো সব বুঝে যাবো। টপিকটা কি? উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি। তোমরা যদি আমার ফার্স্ট ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবা। পিপিসি নিয়ে আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে এই জিনিসটা কি। আজকে আমরা ডিপলি আলোচনা করবো, প্লাস ম্যাথও করবো। তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা হচ্ছে দেখো আমি সরকারে কি লিখছি, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে বা ব্যবহার করে দুইটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা রেখায় বিভিন্ন বিন্দুতে প্রকাশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আবার খেয়াল করো, ফার্স্টে খেয়াল করবা এই জিনিসটা, নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং দুইটি দ্রব্য এবং বিভিন্ন বিন্দুতে প্রকাশ করে। জিনিসটা আমি তোমাকে সহজ বাংলায় একদম মাথা ঠান্ডা মাথায় বুঝবা, একদম শর্টকাট, কোনো কমপ্লেক্সে যাবো না। আমার সম্পদ কম, আমাকে যে কোনো দুটো দ্রব্য উৎপাদন করতে হবে, শেষ। আর কোনো কিছু বোঝা দরকার নেই, কারণ সম্পদ কম, এত কিছু উৎপাদন করার সময়ও নাই। যেটা মানুষ বেশি ভোগ করতেছে ওটা উৎপাদন করবো, এক কথায় শেষ। বুঝছো? ওকে, এবার দেখো, রিমেম্বার জিনিসটা দেখো, সম্পদ অল্প নির্দিষ্ট থাকবে, ফার্স্টে বললাম, এবং সর্বোচ্চ দুইটি দ্রব্য। কোন দুটি দ্রব্য? আগে বলছি, যেটা মানুষ বেশি ভোগ করে সমাজের ভিতরে, যে দুটো দ্রব্য মানুষ বেশি ভোগ করতেছে সেই দুটো দ্রব্য উৎপাদন করতে হবে। ইচ্ছা মতো আসলাম পাট উৎপাদন করলাম হবে না, যেটা মানুষ বেশি ভোগ করছে সেটা উৎপাদন করতে হবে। বাদ দাও, দুটো দ্রব্য উৎপাদন করতে হবে এবং এর সংমিশ্রণ থাকবে। ইচ্ছা মতো উৎপাদন করা যাবে না, মাথার ভিতরে রাখবা, ইচ্ছা মতো উৎপাদন করতে পারবা না। এখন আমি ধরলাম যে সম্পদ আছে আমার 1000 টাকা। একটা কথা বলি তোমাদেরকে, শুনো, তোমরা যখন ম্যাথ নিয়ে বসবা, যখন বই নিয়ে বসবা, তখন উদ্দীপকে এটা দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তখন আমাদেরকে সূচি উদ্দীপক অনুযায়ী উদ্দীপক দিয়ে দিবে, উদ্দীপক অনুযায়ী সবটা করে সূচি করে নিতে হবে। উদ্দীপকটা ভালো করে পড়বা। আমি উদ্দীপক দিয়ে দিলাম, ধরো সূচি এরকম দেওয়া আছে, সম্পদ 1000 টাকা 1000 টাকা 1000 টাকা। দেখো ধান ধান 12 একক উৎপাদন করতে বললে পাট করতে পারবো 0 একক। 10 একক ধান উৎপাদন করতে বললে পাট করবো 5 একক। এটা কেন? দেখো, যদি আমি একটা জমিতে খেয়াল করে, একটা জমিতে যদি আমি ধান 12 একক উৎপাদন করতে পারি, পাট কিন্তু সেভাবে উৎপাদন করতে পারবো না। কেন পারবো না? ইয়েস, সম্পদ সীমিত। আবার সিমিলারলি দেখো, যদি আমি পাট 5 একক উৎপাদন করি, পাট কম করলে ধান বেশি করতে পারবো। আবার ধান কম উৎপাদন করতে হলে পাট বেশি উৎপাদন করতে পারবো। কেন পারবো? কারণ আমার সম্পদ সীমিত, জমি আমার একটাই, জমি আমার স্বল্প, সেজন্য আমাকে সীমিত সম্পদ উৎপাদন করতে হবে। এরপরে সূচি থেকে আমাদেরকে বলতে হবে, মানে প্রশ্ন চাপে যে পিপিসি রেখা করো। পিপিসি রেখা আঁকবা সুন্দর মতো, একটা দাগ দিবা, সুন্দর একটা দাগ দিয়ে উপরে পাট ধান, তোমার যা ইচ্ছা দিতে পারো, ধান দিতে পারো, পাট দিতে পারো, ইটস ইওর ম্যাটার, কোনো প্যারা নাই। পাট দিবা, ধান দিবা, দেওয়ার পর এই জিনিসটা একটু খেয়াল করো। এই দেখো আমি 5 10 15, এখানে তাকাবা, এখানে সর্বোচ্চ কত আছে? 12 একক আছে। তার মানে আমাকে এখানে কি করতে হবে? 5 একক করে ধরতে হবে, 5 5 করে ধরতে হবে। 5 10 15, 20 থাকতো, সেভ করতাম, 5 10 15 20। ওকে, সর্বোচ্চ কত আছে সেটা অনুযায়ী আমরা গ্যাপ গুলো সাজাবো। আরেকটা কথা মনে রাখবা, গ্যাপ এমন ভাবে দিবা এটাতে তো একটু মানে সমান দেখা যায়। হাতে কলমে করবা তো একটু মাইন্ডসেট কাজ করবা যাতে সমান সমান হয়। সমান সমান দিবা, পরে সুন্দর মতো দেখবা। দেখো ধান কত? 12, দেখো 15 করছি, তাহলে 12 কত হবে? মাঝামাঝি হবে। এই যে 12 দিলাম, 12 দিয়ে দেখবা এই বরাবর কত আছে? পাটে কত আছে? 0। এখন পাট কিন্তু আমার 0 লাইনে কই? লাইনটা কিন্তু এখানে, তাহলে এই বরাবর বল দিবা। সিমিলারলি ধান কত? ধান আমার 10, পাট কত? 5, এই যে 10 5 বরাবর মিলাবা। একদম সহজ দিয়ে দাগ দিবা। আবার সিমিলারলি দেখো, এই যে কত? ধান কত? 0, এই যে আমার 0, এটা ধানের লাইন 0। পাট কত? 12, একদম 12 বরাবর যাবা। দেখো 15 আছে, 15 নিচে কি 12 হবে, 12 দিয়ে এখানে গোল চিহ্ন দিবা। এইভাবে করে সুন্দর মতো পরে যায়, দেখো এরকম গোল দিবা না, সেই গোলগুলো এভাবে মিলাই দিবা। দেখো আমি সে একই কাজ করছি, মিলাই দিয়ে এ বি সি ডি দিয়ে দিবা। পরে দেখো এখানে কি লিখছি, পিপিসি রেখায় সর্বোচ্চ উৎপাদন সম্ভাবনা রেখা হবে। এই এ বি সি ডি বিন্দুতে সবচেয়ে বেশি উৎপাদন সম্ভাবনা আছে, কিন্তু কোনটা উৎপাদন করতে হবে কেন বলছি? যখন সমাজের ভিতরে যেটা বেশি ভোগ করবে সেটা উৎপাদন করব। আর পিপিসি মানে কি? উৎপাদনের সম্ভাবনা বেশি দেখায়। ওকে, পরে ব্যাখ্যা দিবা, কিভাবে দিবা? ব্যাখ্যা কিভাবে দিবা যে দেখেন, সুতরাং যদি ধান 12 একক উৎপাদন করতে পারি, পাট করব 0 একক। ধান 10 একক উৎপাদন করতে বললে পাট পারবো 5 একক। সিরিয়ালি একই জিনিস লিখে দেওয়া, পরে লিখবো অতএব পিপিসি রেখা পাই এ বি সি ডি, শেষ। তো এই হচ্ছে আজকে আমাদের পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের রেখা। তোমরা ম্যাথগুলো অবশ্যই করবা এবং
সহজভাবে বোঝার জন্য এটাই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ।